আজকের এই ভিডিওতে আমি দেখাতে চলেছি কিভাবে ডিজেবল হওয়া ফেসবুক আইডি ফিরিয়ে আনতে হয় বা রিকভারি করতে হয়। আপনার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টটা যদি ডিজেবল হয়ে যায় তাহলে কিভাবে আপনি ডিজেবল হওয়া আইডিটা পুনরায় ফিরিয়ে আনবেন সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। আপনাকে কোনো সাইবার সিকিউরিটি এক্সপার্টের কাছে যেতে হবে না। আপনি নিজেই আপনার ডিজেবল হওয়া ফেসবুক আইডিটা ফিরিয়ে আনতে পারবেন খুব সহজেই। কারণ এখন আমি যে সিস্টেমটা দেখাবো আজ পর্যন্ত এই সিস্টেমটা ইউটিউবে কেউ দেখায়নি। তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে 100% আপনার ডিজেবল হওয়া বা সাসপেন্ড হওয়া ফেসবুক আইডিটা ফিরিয়ে আনতে পারবেন। তো কাজটা কিভাবে করবেন চলুন আপনাকে শিখিয়ে দিই। ওকে, তো ডিজেবল হওয়া বা সাসপেন্ড হওয়া যে কোনো ফেসবুক আইডি ফিরিয়ে আনতে হলে যেটা করতে হবে, আপনি চলে যাবেন আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজার আসার পর সার্চ বারে ক্লিক করে লিখবেন ডিজেবল্ড ফেসবুক অ্যাকাউন্ট। ডিজেবল্ড ফেসবুক অ্যাকাউন্ট লিখে সার্চ করে দেবেন। সার্চ করার সাথে সাথে ঠিক এরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। তো এই পেজে আপনি অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাবেন। তো এখান থেকে প্রথম ওয়েবসাইটে ক্লিক করবেন। মাই পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ডেড অর ডিজেবল্ড এটার উপরে ক্লিক করবেন। তো আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যদি সাসপেন্ড বা ডিজেবল হয়ে যায় তাহলে ফেসবুক হেল্প সেন্টারের সাহায্য ছাড়া আপনি কোনোভাবেই আপনার সাসপেন্ড হওয়া বা ডিজেবল হওয়া ফেসবুক আইডিটা রিকভারি করতে পারবেন না। ডিজেবল ফেসবুক আইডি রিকভারি করার এটাই হচ্ছে সঠিক নিয়ম। ওকে, তো এবার আপনি কি করবেন, উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন 3 লাইন মেনু দেওয়া রয়েছে। সিম্পলি এই 3 লাইন মেনুতে ক্লিক করবেন। ক্লিক করলে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এই পেজে আপনি বেশ কয়েকটা অপশন দেখতে পাবেন। এই অপশনগুলোর একেবারে নিচে দেখতে পাচ্ছেন রয়েছে রিপোর্টিং। এই রিপোর্টিং অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে নিচে বেশ কয়েকটা অপশন চলে আসবে। তো আপনি যেটা করবেন, এখান থেকে রিপোর্ট প্রবলেম উইথ ফেসবুক এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এবার কিন্তু গুরুত্বপূর্ণ সেটিংগুলো দেখাবো, তাই মনোযোগ দিয়ে দেখতে থাকুন। ওকে, তো আপনি এই পেজটা স্ক্রল করে নিচেই চলে আসবেন। নিচে আসলে দেখতে পাবেন নীল কালারের লেখা রয়েছে গিভ ফিডব্যাক অ্যাবাউট ইট। ভালোভাবে দেখেন, এখানে লেখা রয়েছে গিভ ফিডব্যাক অ্যাবাউট ইট। এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো স্ক্রল করে একটু নিচে আসলে দেখতে পাবেন নীল কালারে লেখা রয়েছে প্রোঅ্যাক্টিভ ফিডব্যাক। এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী একটি ইন্টারফেস শো হবে। তো এই পেজেই আপনাকে মূল কাজটা করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন একটা ফর্ম দিয়েছে। এই ফর্মটা যদি আপনি সঠিকভাবে পূরণ করতে পারেন তাহলে 100% আপনার ডিজেবল হওয়া বা সাসপেন্ড হওয়া ফেসবুক আইডিটা সহজে রিকভারি করতে পারবেন বা ফিরিয়ে আনতে পারবেন। তাই আমি যেভাবে দেখাই মনোযোগ দিয়ে দেখতে থাকুন। ওকে, তো এখানে লেখা রয়েছে ইউর ইমেইল অ্যাড্রেস। আপনি আপনার যে কোনো একটা ইমেইল অ্যাড্রেস বা জিমেইল আইডি এখানে দিয়ে দেবেন। কারণ এখানে যে জিমেইলটা দেবেন সেই জিমেইলে ফেসবুক হেল্প সেন্টার থেকে একটি নোটিশ পাঠাবে। সেই নোটিশের মাধ্যমে আপনি মূলত ডিজেবল হওয়া ফেসবুক আইডিটা ফিরিয়ে আনতে পারবেন। তো ইমেইলটা দেওয়ার পর যেটা করবেন, নিচে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে প্রোডাক্ট অর ফিচার। আপনি এর ডান পাশ থেকে এই চিহ্নে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। তো এই অপশনগুলোর ভিতরে দেখতে পাচ্ছেন প্রাইভেসি নামে একটি অপশন দেওয়া রয়েছে। এই প্রাইভেসি অপশনটা সিলেক্ট করবেন। এরপর দেখতে পাচ্ছেন রয়েছে ইউর ফিডব্যাক। তো এর নিচেই দেখতে পাচ্ছেন একটা খালি বক্স দেওয়া রয়েছে। এই বক্সে আপনাকে মূলত আপনার সমস্যাটা ভালোভাবে লিখতে হবে। আপনার ফেসবুকে কি সমস্যা হয়েছে, কেন হয়েছে, কোন ধরনের সমস্যা হয়েছে সেই বিষয়ে এখানে একটা ফিডব্যাক লিখতে হবে। তো অনেকে এখানে এসে সঠিকভাবে ফিডব্যাকটি লিখতে পারে না বলেই তাদের ডিজেবল হওয়া বা সাসপেন্ড হওয়া ফেসবুক আইডিটা রিকভারি করতে পারে না। তো এখানে কি লিখবেন সেটা আমি দিয়ে দিচ্ছি। তো লেখাটা আমি আমার নোটপ্যাডে লিখে রেখেছি, তাই নোটপ্যাডে চলে যাচ্ছি। এই যে এই লেখাটাই আপনাকে লিখতে হবে। তারপর নিচে আপনি আপনার ফেসবুক আইডির নামটা দেবেন, একটা অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস দেবেন, তারপর একটা অ্যাক্টিভ ফোন নাম্বার দেবেন এবং সবশেষে আপনার ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। তো এখান থেকে এই লেখাটা আমি কপি করে নিচ্ছি। কপি করার পর আবারও এখানে এসে লেখাটা এই বক্সে পেস্ট করে দিলাম। হুবহু এই লেখাটা আপনি এখানে লিখে দেবেন। এই লেখাটা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, চাইলে সেখান থেকেও কপি করে এনে এখানে বসিয়ে দিতে পারেন। তো এই লেখাটা এখানে লেখার পর যেটা করবেন, নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন একটা সেন্ড বাটন রয়েছে। এই সেন্ড বাটনের উপর ক্লিক করে এটা সেন্ড করে দেবেন। সেন্ড করার সাথে সাথে আপনার নোটিশটি ফেসবুক হেল্প সেন্টারে চলে যাবে এবং তারা আপনার এই নোটিশটি ভালোভাবে যাচাই বাছাই করে দেখবে। যদি আপনি আপনার ফেসবুক আইডিতে বড় ধরনের কোনো সমস্যা না করে থাকেন, তাদের গাইডলাইন যদি অমান্য না করে থাকেন, তাহলে 2-3 দিনের মধ্যে আপনার ইমেইলে ফেসবুক হেল্প সেন্টার থেকে একটি নোটিশ পাঠাবে এবং সেই নোটিশের মাধ্যমে আপনার ডিজেবল হওয়া বা সাসপেন্ড হওয়া ফেসবুক আইডিটা রিকভারি করতে পারবেন। তবে কিছু কিছু ফেসবুক আইডি রিকভারি হতে একটু সময় লাগতে পারে। তো চিন্তার কোনো কারণ নেই, এই কাজটা করলে আশা করা যায় 2-3 দিনের ভেতরে আপনার ডিজেবল হওয়া ফেসবুক আইডিটা রিকভারি হয়ে যাবে।